ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভদ্র হতে, সবাইকে খুশি রাখতে, কারো মনে কষ্ট না দিতে, কিন্তু কেউ শেখায় না নিজেকে কষ্ট না দিয়েও বাঁচতে। আর সেই কারণেই আমরা অনেক সময় এমন জায়গায় হ্যাঁ বলি যেখানে আসলে আমাদের বলা উচিত ছিল না। আমরা না বলি না কেন? কারণ আমরা ভয় পাই, মানুষ কি ভাববে, আমায় খারাপ বলবে না তো, আমায় ছেড়ে চলে যাবে না তো। কিন্তু একটু ভেবে দেখো, যদি হ্যাঁ বলতে বলতে তুমি নিজেই হারিয়ে যাও, তাহলে কে থাকবে তোমার পাশে? না বলা মানে খারাপ মানুষ হওয়া নয়, না বলা মানে অহংকারী হওয়া নয়, না বলা মানে নিজেকে সম্মান করা। অনেক সময় তুমি ক্লান্ত, তবুও বলো ঠিক আছে। মন ভেঙে আছে, তবুও হাসো, কারণ তুমি ভয় পাও যদি সত্যিটা বলো তাহলে কেউ বুঝবে না। কিন্তু মনে রেখো, যে তোমার না বুঝতে পারে না সে কখনোই তোমার হ্যাঁর যোগ্য ছিল না। কিছু মানুষ থাকে যারা শুধু তোমার অ্যাভেলেবিলিটি চায়, তোমার ভালো থাকা নয়। তারা চায় তুমি সবসময় তাদের জন্য অ্যাভেলেবল থাকো, সবসময় গিভ করো, কিন্তু তারা কখনো জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। এই জায়গাতেই না বলা জরুরি। না বললে কিছু মানুষ রাগ করবে, না বললে কিছু মানুষ দূরে সরে যাবে, আর সেটা তোমার জন্য ভালো হবে। না বলা শেখা মানে দেয়াল তোলা নয়, মানুষ ছেড়ে দেওয়া নয়। এটা মানে নিজের সীমা আঁকা, যেখানে তুমি বলো এখান পর্যন্ত ঠিক আছে, এরপর আর না। যেদিন তুমি নিজের সময়কে, নিজের অনুভূতিকে, নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শিখবে, সেদিন তুমি আর কারো অ্যাপ্রুভালের জন্য নিজেকে ছোট করবে না। মনে রেখো, তুমি কাউকে কষ্ট না দিয়েও না বলতে পারো, শান্তভাবে, স্পষ্টভাবে, ভদ্রভাবে। শেষে একটাই কথা বলবো, যদি তুমি সব সময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে একদিন নিজের কাছে অপরিচিত হয়ে যাবে। তাই আজ থেকে একটা জিনিস মনে রেখো, সব জায়গায় হ্যাঁ না, যেখানে দরকার সেখানে না বলতে শেখো।